রাজনৈতিক কিংবা সাংগঠনিক কাজের জন্য নয়, সমন্বয়করা ধারাবাহিকভাবে জেলা সফর করছেন শহীদ পরিবারের কাছে দায়বদ্ধতা থেকে। একথা জানিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। দুপুরে শরীয়তপুরে ছাত্র জনতা আন্দোলনে শহীদদের পরিবারের সাথে মতবিনিময় করেন 10 সমন্বয়ক। এ সময় সার্জিস আলম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নেতিবাচক কথাবার্তা চলছে, যা দুঃখজনক। এ সময় প্রতিটি শহীদ পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি অন্তত একজনের জন্য কর্মসংস্থান তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানান সার্জিস আলম। পরে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সভা শেষে সরকারি কলেজ মাঠে সমাবেশে যোগ দেন সমন্বয়করা। অস্থিতিশীল অবস্থা আমরা মুখ বুঝে থাকার চেষ্টা করি যে হ্যাঁ, অনেকে হয়তো সিচুয়েশন বুঝছে না, হয়তো এই জন্য ভুল বুঝছে, কিন্তু সবসময় যদি এটা বলতে থাকে আমাদেরও খারাপ লাগে। সকাল থেকে বিকাল আমরা এই 3টি কাজ করি। বিকালে গিয়ে 30 থেকে 40 মিনিটের জন্য আমরা মতবিনিময় সভা করি। তারা এটা বলে আমরা নাকি জেলা সফরে আসছি বা সাংগঠনিক সফরে আসছি, অথচ এরকম কোনো বিষয় আসলে এখানে নেই।